জয় গুরু। আমার সমস্ত ফলোয়ার্সদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আপনাদের সামনে আমি যে আপনাদেরকে বলেছিলাম স্টক ওভারস এর লিডস দিব ফ্রম এ টু জেড, তো এটা চলছে সেকশন 1 সেকশন 2 দিয়ে দিয়েছি, এটা হচ্ছে সেকশন 3। সেকশন 3 সেই অ্যালফাবেটিক্যালি বলেছিলাম, এই চলছে এখন, এই এখনো শেষ হয়নি, তো এটা হচ্ছে সেকশন 3। যাক, আশা করি আপনাদের এটা ভালো লাগছে। ভালো লাগারই কথা, কারণ আগেই বলেছিলাম যে কোনো কিছু স্পোকেন ইংলিশ কেন বা রাইটিং ইংলিশ কেন, আমরা যখনই কোনো কিছু লিখতে যাব বা বলতে যাব, আমি যে বলতে যাব আমার যে কথাটা আমি বলতে চাইছি, যেমন একটা উদাহরণ দিই, যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, ডাক্তার আসার আগে, এখন আগে ইংরেজি আমি জানি না, তো আগে ইংরেজি যেখানে আমার জানা নেই, তাহলে আমি এটাকে সেন্টেন্সটা পুরোপুরি গঠন করবো কেমন ভাবে? এই জন্য আগে দরকার হচ্ছে স্টক ওভার্স। স্টক ওভার্স না থাকলে আমি সেন্টেন্সটা তৈরি করবো কি করে? সেই রাইটিং ইংলিশের কথায় আসি বা স্পোকেন ইংলিশের কথায়। যাক, এই জন্য স্টক ওভার্সের একটা আমি লিস্ট করেছি, আপনাদের আগেই বলেছি, ফ্রম এ টু জেড এটাই চলছে। তাহলে শুরু করি এবার। আজকের যেটা প্রথমে সেটা হচ্ছে অ্যাকাস্টম। অ্যাকাস্টম অ্যাকাস্টম হচ্ছে, অ্যাকাস্টম মানে হচ্ছে অভ্যস্ত করানো, খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। অ্যাকাস্টম মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়া বা অভ্যস্ত করানো, কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া। আমি বই পড়ায় এতটাই অ্যাকাস্টমড হয়ে গেছি, যেটা মানে বই ছাড়া আমি অন্য কিছু জানি না। অর্থাৎ অ্যাকাস্টম মিন্স অভ্যস্ত, আমি অভ্যস্ত হয়ে গেছি। এই পরিবেশের সঙ্গে আমি ঠিক অ্যাডাপ্টেড অর্থাৎ অ্যাকাস্টমড হতে পারছি না, মানে খাপ খাইয়ে নিতে পারছি না। জাস্ট মাছকে জল থেকে তুলে এনে ডাঙায় রাখলে যেমন অবস্থা হয় আউট অফ ফিস, জাস্ট সেইভাবে সেটাকে বলা আছে অ্যাকাস্টম। তাহলে এবার হচ্ছে আমি এই পরিবেশটাকে ঠিক অ্যাকাস্টম করতে পারছি না, মানে মানিয়ে নিতে পারছি না। তাহলে অ্যাকাস্টম মিন্স এলো অভ্যস্ত হওয়া বা খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া, অ্যাকাস্টম। অ্যাকাস্টম তাহলে তার নিয়ারেস্ট মিনিং নিচ্ছে রিকনসিল। রিকনসিল বা ইনিওর। রিকনসিল বা ইনিওর অপোজিট ওয়ার্ড। দেখুন, আগের বারে আমি বলেছিলাম অপোজিটটা একটু প্রেফিক্স জানলে সুবিধা হয়। বাংলায় যেমন আমাদের উপসর্গ 20টা আছে, প্র, পরা, উপসম, অনু, অব, নির্দূর, অভিয়তি, বিয়তি, সুউদ, নিপতি, পরিয়পি, উপ, আ, এই যে 20টা রয়েছে, তো ইংলিশেও সেই রকম রয়েছে কিছু। ডিস রয়েছে, আম রয়েছে, ইন রয়েছে, ইম রয়েছে। এইভাবে এই জিনিসগুলো জানলে, বিশেষত প্রেফিক্স জানলে, অ্যান্টোনিমস অর্থাৎ অপোজিট ওয়ার্ডটা আমরা খুব সুন্দরভাবে কিন্তু অনায়াসে তৈরি করতে পারা যায়। তো দেখুন, অ্যাকাস্টম আছে, আমি অপোজিট কেমন নিব না, আন বসিয়ে দিয়েছি, ইভেন আনঅ্যাকাস্টম। তাহলে হচ্ছে অ্যাকাস্টম মানে হচ্ছে অভ্যস্ত করানো, খাপ খাইয়ে নেওয়া বা কোনো কিছু মানিয়ে নেওয়া। আর নিয়ারেস্ট মিনিং আসছে রিকনসিল বা ইনিওর। আর এটা হচ্ছে অ্যাস্ট্রেন্স, অপোজিট হচ্ছে অ্যাস্ট্রেন্স, খাপ খাইয়ে নেওয়া, তার মানে আমি খাপ খাওয়াতে পারছি না। অনভ্যস্ত, দ্যাট মিনস ইন এ ওয়ার্ড অনভ্যস্ত, অ্যাস্ট্রেন্স বা আনঅ্যাকাস্টম। তাহলে অ্যাকাস্টম মানে হচ্ছে অভ্যস্ত করানো বা খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। তার নিয়ারেস্ট মিনিং আসছে আমরা রিকনসিল বা ইনিওর, আর এটা হচ্ছে অ্যাস্ট্রেন্স বা আনঅ্যাকাস্টম। এবার আসছি অ্যাকনলেজ মানে হচ্ছে প্রাপ্তি স্বীকার করা বা কোনো কিছু মেনে নেওয়া। অ্যাকনলেজ মানে প্রাপ্তি স্বীকার করা বা কোনো কিছু মেনে নেওয়া। অ্যাকনলেজ তার সিনোনিমস আসছে গ্র্যান্ট বা অ্যাডমিট। গ্র্যান্ট মানে মঞ্জুর করা, স্বীকার করে নেওয়া, প্রাপ্তি স্বীকার করা। অ্যাডমিট মিন্স ও সেম। তাহলে অ্যাকনলেজ মিন্স হচ্ছে গ্র্যান্ট বা অ্যাডমিট। অ্যাকনলেজ, তাহলে অ্যাকনলেজ মানে হচ্ছে প্রাপ্তি স্বীকার করা, মেনে নেওয়া বা কোনো কিছু মঞ্জুরকৃত কাজ করা, মঞ্জুর করে দেওয়া। তাহলে অ্যাকনলেজ, আর তার নিয়ারেস্ট মিনিং আসছে গ্র্যান্ট বা অ্যাডমিট। আর অ্যান্টোনিমস আসছে রিফিউজ বা ডিনাই। তাহলে অ্যাকনলেজ, গ্র্যান্ট, অ্যাডমিট, অ্যান্টোনিমস আসছে রিফিউজ বা ডিনাই। এবার আসি অ্যাকোয়ার মানে হচ্ছে অধিকার বা আয়ত্ত করা, দখল করা বা সংগ্রহ করা। অধিকার বা আয়ত্ত করা, কোনো কিছু অর্জন করা, দ্যাট মিনস অ্যাকোয়ার। তাহলে অ্যাকোয়ার মানে হচ্ছে অধিকার বা আয়ত্ত করা, দখল করা, সংগ্রহ করা। SAQUIR, অ্যাকোয়ার, অর্জন করা। ঠিক নলেজটা আমি অ্যাকোয়ার করতে পারছি না, অর্থাৎ জ্ঞানটাকে আমি ঠিক আরোহণ করতে পারছি না, নিতে পারছি না, দ্যাট মিনস অর্জন করতে পারছি না। তাহলে অ্যাকোয়ার্স। এবার নিয়ারেস্ট মিনিং আসছে সিকিউর বা গেন মানে হচ্ছে পাওয়া, অর্জন করা। তাহলে অ্যাকোয়ার হচ্ছে সিকিউর বা গেন। অপোজিট আসছে লস বা মিস। তাহলে অ্যাকোয়ার মানে অর্জন করা যদি হয়, তাহলে অর্জন করতে পারছি না এমন মিন্স লস, হারিয়ে যাওয়া, মিস হয়ে যাওয়া। তো অ্যাকোয়ার, তাহলে সিনোনিমস আসছে সিকিউর বা গেন,
আর অ্যান্টোনিমস আসছে লস বা মিস। এবার আসি অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মিন্স হচ্ছে অনুমোদন করা বা মঞ্জুর করা। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ হচ্ছে APPROV, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ হচ্ছে অনুমোদন করা বা কোনো কিছু মঞ্জুর করা। তাহলে অ্যাপ্রুভ হচ্ছে কনসেন্ট, কনসেন্ট বা আফোল্ড। আর এটা হচ্ছে সেই যে বললাম অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ থেকে ডিসঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভ থেকে ডিসঅ্যাপ্রুভ। তাহলে কনসেন্ট, আফোল্ড, আর এটা ডিসঅ্যাপ্রুভ বা রিজেক্ট বা কন্ডেম। হ্যাঁ, কন্ডেম। অ্যাপ্রুভ, কনসেন্ট, আফোল্ড, ডিসঅ্যাপ্রুভ, রিজেক্ট, কন্ডেম। এবার আসি অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট হচ্ছে মেলামেশা করা, যুক্ত হওয়া, সঙ্গে বা পাশে থাকা। অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট মিন্স অ্যাসোসিয়েশন, সংস্থা। তো এটা আমরা ভাবে আসছি অ্যাসোসিয়েট, মেলামেশা করা, যুক্ত হওয়া, সঙ্গে বা পাশে থাকা। হ্যাঁ, মেলামেশা করা, আমার তার সঙ্গে ঠিক ঠিক অ্যাসোসিয়েটিং হচ্ছে না, অর্থাৎ আমার মেলামেশাটা ঠিক হচ্ছে না, আমি তার সঙ্গে ঠিক অ্যাডজাস্টেড হতে পারছি না, যুক্ত হতে পারছি না, তার সঙ্গে থাকতে পারছি না, তার পাশে থাকতে পারছি না আমি, দ্যাট মিন্স অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট হচ্ছে জয়েন, যুক্ত হওয়া, অ্যালাই মিন্স দ্যাট সেম। তাহলে অ্যাসোসিয়েট, জয়েন বা এলাই। অ্যান্টোনিমস আসছে ডিভাইড, মেলামেশা করা, যুক্ত থাকা, একত্র থাকা। আর এটা হচ্ছে সেপারেট হয়ে যাওয়া, মিন্স ডিভাইড। আর এই যে অ্যাসোসিয়েট থেকে আনলাম ডিসোসিয়েট, ডিসোসিয়েট। এটা হচ্ছে অ্যাসোসিয়েট। তাহলে অ্যাসোসিয়েট হচ্ছে মেলামেশা করা, যুক্ত হওয়া, সঙ্গে বা পাশে থাকা, একত্রিত করা, অ্যাসোসিয়েট। আর এটা হচ্ছে জয়েন বা এলাই, জয়েন বা এলাই। আর এটা হচ্ছে ডিভাইড বা ডিসোসিয়েট, গেল। এবার আসি আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল আমরা সবাই জানি। আর্টিফিশিয়াল মিন্স যেটা নট ট্রু, নট ফিশিয়াল মিন্স কৃত্রিম, অর্থাৎ স্বভাবজাত নয় এমন। আর্টিফিশিয়াল কৃত্রিম, অর্থাৎ নট জেনুইন। তাহলে আর্টিফিশিয়াল হচ্ছে আনন্যাচারাল বা ফলস। আর্টিফিশিয়াল মিন্স আনন্যাচারাল বা ফলস। আর এটা হচ্ছে জেনুইন, অর্থাৎ একেবারে পিওর, জেনুইন। আর এটা ন্যাচারাল, এটা আনন্যাচারাল হলে এটা তো ন্যাচারাল, স্বাভাবিক হবেই। তাহলে আর্টিফিশিয়াল মিন্স কৃত্রিম, অর্থাৎ স্বভাবজাত নয় এমন। আর্টিফিশিয়াল মিন্স তাহলে আনন্যাচারাল বা ফলস, এবং অ্যান্টোনিমস আসছে জেনুইন, অর্থাৎ পিওর, ন্যাচারাল। এবার আসছে অ্যাটাচ। অ্যাটাচ হচ্ছে জুড়ে দেওয়া, সেঁটে দেওয়া, বেঁধে বা আটকে দেওয়া। অ্যাটাচ হচ্ছে জুড়ে দেওয়া, সেঁটে দেওয়া, বেঁধে বা আটকে দেওয়া। অ্যাটাচ, কোনো জায়গায় আমরা গেছি, হ্যাঁ, এবার বেড়াতে গেছি, লজে গেছি, যে ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ আছে তো, অর্থাৎ একই সঙ্গে আছে তো, জুড়ে আছে তো, আমি যে রুমে থাকবো তারই সঙ্গে না আবার আলাদা সেই রুম থেকে আবার বাইরে হয়ে যেতে হবে। অ্যাটাচ কোনো কিছুর সঙ্গে থাকা, জুড়ে থাকা, সেঁটে দেওয়া, দ্যাট মিন্স অ্যাটাচ। অ্যাটাচ হচ্ছে ইউনিট ইজ স্ট্রেংথ, ইউনিট একতা, অর্থাৎ একই সঙ্গে থাকা। তাহলে অ্যাটাচ, ইউনিট, জয়েন। অ্যাটাচ, ইউনিট, জয়েন। অপোজিট আসছে দেখুন, অ্যাটাচ যদি জুড়ে থাকা হয়, একই সঙ্গে থাকা হয়, তাহলে দূরে থাকা মিন্স ডিটাচ। তাহলে ডিটাচ, কাট বা অ্যাপার্ট, ডিটাচ, কাট বা অ্যাপার্ট। তাহলে অ্যাটাচ হচ্ছে ইউনিট বা জয়েন, আর এটা হচ্ছে ডিটাচ বা কাট বা অ্যাপার্ট। এবার আসছি অ্যাটেন হচ্ছে চেষ্টা করা। অ্যাটেন হচ্ছে চেষ্টা করে কোনো কিছু লাভ করা। অ্যাটেন হচ্ছে চেষ্টা করে কোনো কিছু লাভ করা বা সাধন করা। অ্যাটেন মিন্স অবটেইন, উইন, দ্যাট মিন্স সেম। এটা হচ্ছে মিস বা লস। তাহলে অ্যাটেন হচ্ছে চেষ্টা করে কোনো কিছু লাভ করা যদি হয়, তার অপোজিট মিস আসছে বা লস আসছে। তাহলে অ্যাটেন হচ্ছে অবটেইন বা উইন, আর মিস বা লস। এই হচ্ছে আজকের। তাহলে এটা হচ্ছে সেকশন 3। কোনো দিক থেকে যদি এটা ভালো লেগে থাকে বা কাজে লাগে, তাহলে আমার এইভাবে অ্যালফাবেটিক্যালি জেড পর্যন্ত চলবে। সেকশন 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলতে থাকবে। এটা 3 চলছে, এরপরে 4টা নিশ্চয়ই আপলোড হবে। তাহলে আরেকবার সংক্ষেপে বলি। একাস্টম হচ্ছে অভ্যস্ত করানো, খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। একাস্টম হচ্ছে রিকনসিল, এনিওর বা স্ট্রেন্স। আর হচ্ছে একাস্টম থেকে প্রেফিক্স জুড়ে দিলাম আন, অপোজিটটা নিয়ে নিলাম আনএকাস্টম। এবার হচ্ছে অ্যাকনোলেজ হচ্ছে প্রাপ্তি স্বীকার করা, মঞ্জুর করা, মেনে নেওয়া। নিয়ারেস্ট মিনিং হচ্ছে গ্র্যান্ট, এডমিট, অপোজিট আসছে রিফিউজ বা ডিনাই। তারপর হচ্ছে অ্যাকোয়ার হচ্ছে অধিকার বা আয়ত্ত করা, দখল করা বা সংগ্রহ করা। অ্যাকোয়ার হচ্ছে সিকিউর, জ্ঞান। আর লস বা মিস হচ্ছে অ্যান্টোনিমস। এবার আসছে অ্যাপ্রুভ হচ্ছে অনুমোদন করা বা মঞ্জুর করা, কনসেন্ট, আফোল্ড। আর এটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ, প্রেফিক্স যোগ করলাম, রিজেক্ট বা কন্ডেম।
এবার আসি অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট হচ্ছে মেলামেশা করা, যুক্ত হওয়া বা সঙ্গে থাকা। অ্যাসোসিয়েট আসছে নিয়ারেস্ট মিনিং জয়েন বা এলাই। অপোজিট ওয়ার্ড আসছে ডিভাইড বা ডিসোসিয়েট। ডিভাইড বা ডিসোসিয়েট। এবার আছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল বলা হলো কৃত্রিম, স্বভাবজাত নয় এমন। দ্যাট মিনস নট পিওর। আর্টিফিশিয়াল নিয়ারেস্ট সিনোনিমস আসছে আনন্যাচারাল বা ফলস। এটা হচ্ছে অপোজিট আসছে জেনুইন বা ন্যাচারাল। জেনুইন বা ন্যাচারাল। অ্যাটাচ, অ্যাটাচ হচ্ছে ইউনিট বা জয়েন, আর অপোজিট আসছে ডিটাচ, কাট বা এফার্ট। এবার আসছে অ্যাটেন্ড। অ্যাটেন্ড হচ্ছে অফটেন, উইন, অপোজিট আসছে মিস বা লস। তাহলে আজকে এই, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ থাকলো। যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব এখনও করেননি, এই ধরনের কিছু পেতে চান, তাহলে আবেদন রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন, ভালোভাবে থাকুন। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এই কামনা রেখে আজকে তাহলে বিদায় নিই। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তাহলে বাই।